দর্শক, আমি এখন আছি গাইবান্ধার সাকাটা উপজেলার ডাকবাংলা এলাকায় ৬ নং ঘুরিদা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সঙ্গে কথা বলবো। এই যে ৫ তারিখের পরে আপনারা কেমন দিন কাটাচ্ছেন এবং মানুষ কেমন অবস্থায় আছে বলেন তো? আলহামদুলিল্লাহ, সব মিলে আমরা ভালো আছি। আমরা আল্লাহ তাআলার কাছে প্রথমে শুকরিয়া আদায় করি। আজ অনেক দিন হয়ে যাচ্ছে, ৫ই আগস্টের পর বাংলাদেশের মাটি থেকে একজন স্বৈরাচার বিদায় হয়েছে, খুনি শেখ হাসিনা, যার কারণে আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ নিঃসন্দেহে নিঃশ্বাস নিচ্ছে। কোনো জেল নাই, জুলুম নাই, কোনো হামলা নাই, মামলা নাই। এই হিসেবে আমরা আল্লাহর কাছে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান আনিস, বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির পরিবারের ৬ নং ঘুরিদা ইউনিয়নের সদস্য সচিব। ধন্যবাদ। আপনি একটু বলবেন আপনার নাম পরিচয় দিয়ে? আমি স্বপন শেখ, ঘুরিদা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। ৫ তারিখে গণতন্ত্র মুক্তি পাইছে এবং এই দেশের মানুষ আওয়ামী লীগ সরকার যেভাবে তাদের অধীনে এমনভাবে রাখছিল পরাধীন করে, সেখান থেকে মুক্তি পাওয়ার পরে দেশের মানুষ আজ স্বাধীন, তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে, আমরাও পারতেছি। আর সব মিলিয়ে বর্তমানে বাজার ব্যবস্থাও অনেকটাই নিয়ন্ত্রণে আছে। আর আমরা যেন ৫ই আগস্ট এই যে জুলাই বিপ্লব, এই জুলাই বিপ্লবে আমরা যেন ছাত্র জনতার তাদের ত্যাগের বিনিময়ে আজকে যে স্বাধীনতা, আমরা যেন সেই জুলাই বিপ্লবের যারা প্রাণ দিয়েছে, যাদের ত্যাগের বিনিময়ে, তাজা প্রাণের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা, আমরা যেন কেউ যেন সেই জুলাই বিপ্লবের সেই সৈনিকদেরকে কখনোই ভুলে না যাই। আর তাদের কাছ থেকে আমরা যে স্পিরিটটা পাইছি, তাদের কাছ থেকে তারা যেভাবে তাদের নিজের জীবন উৎসর্গ করে দিয়ে এই দেশের মানুষকে আজ একটা স্বাধীনতার স্বাদ দিয়েছে, এটা যেন আমরা নিজের ভেতর থেকে আগামীতে যেন ধরে রাখতে পারি এবং দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারি। এবং আমাদের দলের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা বরাবরই চেষ্টা করি সাধারণ জনগণের পাশে দাঁড়াতে, সাধারণ জনগণের ভাষা কি তা বোঝার চেষ্টা করি। আমরা আগামীতে ইনশাআল্লাহ দেশের জনগণ যদি মনে করে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে, তাহলে তাদের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। সেই আশাবাদ ব্যক্ত করি। আপনার পরিচয়? আমি মোহাম্মদ স্বপন শেখ, আহ্বায়ক, ৬ নং ঘুরিদা ইউনিয়ন। আচ্ছা, আপনি একটু বলবেন এই ঠান্ডার মধ্যে আপনারা দেখছি জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন, এই যে রাজনৈতিক হালচাল বিষয়ে বলবেন। রাজনৈতিক যে একটা আপনারা বিএনপি দীর্ঘ সময় ধরে একটা ইয়ের মধ্যে ছিলেন, বিপদের মধ্যেই আমি বলবো ছিলেন, এখন কি অবস্থা? ধন্যবাদ। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নং ঘুরিদা ইউনিয়ন শাখা। যে আজকে আমাদের সাক্ষাৎকার গ্রহণ করছেন, এজন্য সেই সঙ্গে আমি ঘুরিদা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সাকাটা ফুলছড়িবাসীকে এবং দেশবাসীকে আজকের এই শীতের সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানাচ্ছি। আসলে যদিও শীত, কনকনে ঠান্ডা চলছে, তথাপিও আমরা মনের দিক থেকে ফ্যাসিস্ট হাসিনা যখন এদেশ থেকে পালিয়েছে, এদেশের সকল মানুষের মাঝে যে একটা ক্ষোভ ছিল, একটা জগদ্দল পাথরের মতো বসেছিল এদেশের মানুষের হৃদয়ে, মনে, সেটি থেকে মুক্তি পেয়েছে মানুষ, অনেকটাই মুক্তি। আমরাও জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য অত্যন্ত আমরা ভালো অবস্থায় আছি। ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ। বলবেন যে সামনে যে জাতীয় সংসদ নির্বাচন হাতছানি দিচ্ছে বা সামনে যে হবে, আপনাদের বিএনপির পক্ষ থেকে কীরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে? আমরা
গণতন্ত্রের দল বাংলাদেশ জাতীয়বাদী দল একটা হচ্ছে বিএনপি, যে পরিবার সবসময় বিশ্বাস করে স্বৈরাচার মুক্ত এবং গণতন্ত্র চর্চা। আমরা চাচ্ছি আগামী দিনে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, 6 নং গুরুদা ইউনিয়নের তৃণমূল কর্মী থেকে শুরু করে দিয়ে মাঠ পর্যায়ে আমরা যেভাবে প্রচার করছি, মানুষকে বলতেছি যে আগামীতে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষ হচ্ছে শান্তির একটা প্রতীক। এই বলে আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা কর্মী সম্মেলন করছি, আমরা ইউনিয়ন সম্মেলন করছি। আমরা মানুষের দ্বারা বলতেছি শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের নির্দেশ মানে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে কাজ করে চলছি। এবং আগামীতে 6 নং গুরুদা ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে আমরা বিপুল পরিমাণ ভোট ইনশাআল্লাহ ধানের শীষে উপহার দিব। সেই বলে আমি আরেকটা কথা আপনাকে বলতে চাচ্ছি, সাগাটা ফুলছড়ি 5 আসনে গাইবান্ধা 33। এবার ইনশাআল্লাহ আমরা ধানের শীষ বিজয় গ্রহণ করব ইনশাআল্লাহ।